আল্লাহ বনী ইসরায়েলের কাছ থেকে একই ধরনের অঙ্গীকার গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে 12 জনকে দলপতি নিযুক্ত করেছিলেন। আল্লাহ তখন তাদের বলেছিলেন, আমি তোমাদের সঙ্গেই আছি। তোমরা যদি নামাজ কায়েম রাখো, যাকাত আদায় করো, আমার রসুলদের মেনে চলো, আল্লাহকে কর্জে হাসানা দাও, অর্থাৎ অভাবীকে দান করো, তবে আমি অবশ্যই তোমাদের পাপ মোচন করব, তোমরা জান্নাতে দাখিল হবে। এরপর যে সত্য অস্বীকার করবে সে নিশ্চিতই হেদায়েতের সরল পথ থেকে বিচ্যুত হবে। কিন্তু অঙ্গীকার ভঙ্গের কারণেই আল্লাহ তাদের প্রত্যাখ্যান করেছেন। তাদের অন্তরে আস্তর পড়ে গেছে। এর ফলে এখন তারা কালামের শব্দমালার আসল অর্থ বিকৃত করে উপস্থাপন করছে। তাদের যে শিক্ষা দেয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গেছে। তাই তুমি তাদের অধিকাংশকেই সবসময় বিশ্বাসঘাতকতা করতে দেখবে। তারপরও তাদের ক্ষমা করো ও উপেক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ সদাচারীদের ভালোবাসেন। যারা বলে আমরা খ্রিস্টান, আমি একইভাবে তাদেরও অঙ্গীকার গ্রহণ করেছিলাম, কিন্তু তাদের যে শিক্ষা দেওয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গেছে। পরিণামে তাদের মধ্যে স্থায়ী বিদ্বেষ ও শত্রুতার সৃষ্টি হয়েছে, যা অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। তারা যা করেছে সময় এলে আল্লাহ তা তাদের বুঝিয়ে দেবেন। হে কিতাবীরা, তোমাদের কাছে আমার রসূল এসেছে। সে তোমাদের কাছে প্রেরিত কিতাবের এমন অনেক কথাই প্রকাশ করেছে যা তোমরা গোপন করে রেখেছিলে। আবার বর্তমানে অপ্রয়োজনীয় এমন অনেক বিষয় সে উপেক্ষাও করেছে। এখন আল্লাহর কাছ থেকে আলোকবর্তিকা ও সুস্পষ্ট সত্য কিতাব তোমাদের কাছে এসেছে। যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে, এ কিতাব দিয়ে তিনি তাদের পরিত্রাণের পথে পরিচালিত করবেন, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবেন, দেখাবেন সহজ সরল পথ। যারা বলে মরিয়ম পুত্র মসিহ আল্লাহ, তারা অবশ্যই সত্য অস্বীকারী। হে নবী, ওদের বলো যে আল্লাহ যদি মরিয়ম পুত্র মসিহ, তার মা ও পৃথিবীর সবাইকে ধ্বংস করতে চান, তবে কার শক্তি আছে তাকে বাধা দেয়? মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, আর আল্লাহ সব কিছুর উপরই ক্ষমতাবান। ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান ও তার প্রিয় পাত্র। হে নবী, বলো, যদি তাই হয় তবে কেন তিনি পাপের জন্যে তোমাদের শাস্তি দেন? সত্যই যে তোমরা আল্লাহর সৃষ্ট অন্যান্য মানুষের মতোই মানুষ। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ, আর সব কিছু তাঁর কাছেই ফিরে যাবে। হে কিতাবীগণ, দীর্ঘদিন তোমাদের মাঝে কোনো রসূল আসেনি। এখন আমার রসূল তোমাদের কাছে সত্যের সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে। এরপর তোমরা আর বলতে পারবে না যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা বা সতর্ককারী আসেনি। জেনে রাখো, আল্লাহ সব কিছুর উপরই ক্ষমতাবান। স্মরণ করো, মূসা বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো। তিনি তোমাদের মধ্য থেকে রসূলদের লালন করেছেন, মনোনীত করেছেন, তোমাদেরকে রাজত্ব দিয়েছেন। আল্লাহ তোমাদেরকে এমন অনেক নিয়ামত দিয়েছেন যা দুনিয়ার অন্যদের দেননি। অতএব হে আমার সম্প্রদায়, সাহসী হও। আল্লাহ তোমাদের জন্যে যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন সেখানে প্রবেশ করো। বিজয়ে বিশ্বাস করো, বিশ্বাস থেকে পিছু হটো না। বিশ্বাস থেকে সরে গেলে তোমরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। জবাবে তারা বলল, হে মূসা, ওখানকার অধিবাসীরা ভয়ানক হিংস্র ও
ও পরাক্রমশালী। তারা সেখান থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত আমরা কিছুতেই সেখানে ঢুকব না। শুধু তারা বেরিয়ে যাওয়ার পরই আমরা সেখানে প্রবেশ করব। সমবেতদের মধ্য থেকে আল্লাহর অনুগ্রহ ভাজন দুজন বলল, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। নগরীর প্রবেশদ্বারে সরাসরি তাদের উপর আক্রমণ করো। ভেতরে প্রবেশ করলেই তোমরা জয়ী হবে। আল্লাহর উপর নির্ভর করো যদি তোমরা সত্যিই বিশ্বাসী হও। কিন্তু ওরা একইভাবে বলল, হে মূসা, তারা সেখানে থাকা অবস্থায় আমরা কিছুতেই প্রবেশদ্বারের কাছে যাব না। তুমি এবং তোমার আল্লাহ সেখানে যাও ও যুদ্ধ করো, আমরা এখানেই থাকব। মূসা তখন প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমি ও আমার ভাই ছাড়া অন্য কারো ওপর আমার কোনো ইখতিয়ার নেই, তাই এ সত্যত্যাগীদের থেকে আমাদের আলাদা করে দাও। আল্লাহ বললেন, নিশ্চয়ই 40 বছরের জন্যে এ ভূমি তাদের জন্যে নিষিদ্ধ হয়ে গেল। এরা উদ্ভ্রান্ত শরণার্থীর মতো দেশে দেশে ঘুরবে, তাই এ সত্যত্যাগীদের জন্যে কোনো দুঃখ করো না। হে নবী, কিতাবীগণকে আদমের 2 পুত্র হাবিল ও কাবিলের ঘটনা ভালো করে বর্ণনা করো। তারা যখন কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো, কিন্তু অন্যজনের কোরবানি কবুল হলো না। ক্ষিপ্ত হয়ে সে বলল, আমি তোমাকে খুন করব। অপরজন বলল, প্রভু তো শুধু আল্লাহ সচেতনদের কোরবানি কবুল করেন। হাবিল আরও বলল, আমাকে খুন করার জন্যে তুমি হাত তুললেও তোমাকে খুন করার জন্যে আমি হাত তুলব না, কারণ আমি বিশ্বজগতের প্রতিপালকের বিধান সম্পর্কে সচেতন। আমাকে খুন করলে তুমি আমার ও তোমার সারা জীবনের পাপের বোঝা বহন করবে এবং নিক্ষিপ্ত হবে জাহান্নামের আগুনে। আর এটাই জালেমদের জুলুমের পরিণতি। তারপরও ক্রোধ কাবিলকে খুন করতে প্ররোচিত করল এবং সেই ভাইকে খুন করে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। এরপর আল্লাহ এক কাক পাঠালেন। কাক মাটির নিচে লাশ কিভাবে লুকানো যায় সে প্রক্রিয়া দেখানোর জন্যে মাটি খুঁড়তে লাগল। তখন কাবিল বলল, আমি কি এ কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ লুকাতে পারি? তারপর অনুশোচনায় তার মন ভরে গেল। আমি বনী ইসরাইলের ওপর এ কারণেই বিধান নাজিল করেছিলাম যে যখন কেউ কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করল সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল, আর যখন কেউ কোনো মানুষের জীবন রক্ষা করল সে যেন সমগ্র মানব জাতির জীবন রক্ষা করল। ওদের কাছে আমার রসুলরা বারবার সুস্পষ্ট প্রমাণসহ হিদায়তের বাণী পেশ করার পরও ওদের অনেকেই দুনিয়ায় অন্যায় অবিচারেই লিপ্ত ছিল। যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের প্রাপ্য শাস্তি হচ্ছে হত্যা বা শুলে চড়ানো, অথবা হাত পা কেটে পঙ্গু বা ক্ষমতাহীন করে দেয়া বা নির্বাসিত করা। পৃথিবীতে লাঞ্ছনার পরও পরকালে ওদের জন্য অপেক্ষা করছে কঠিনতম শাস্তি। অবশ্য তোমরা শক্তিশালী হওয়ার আগেই যদি ওরা তওবা করে তবে এই শাস্তি ওদের ওপর প্রযোজ্য নয়। জেনে রাখো, আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।